বন্ধু, হ্যাঁ, আজকে বাস্তব একটা গল্প করব এবং গল্পটা বল। এই গল্পের মধ্যে থেকে আপনারা সবাই বুঝতে পারবেন যে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সাজানোর জন্য কখনো কখনো নিজের ঘরও পুড়িয়ে ফেলতে হয় এবং নিজেকেও পুড়িয়ে ফেলতে হয়। হ্যাঁ, আজকে চলুন আমরা সবাই মিলে গল্পটা উপভোগ করি। তো গল্পটা হলো, বিশাল বড় এক জাহাজ ভর্তি অনেক যাত্রী সবাই মিলে সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছিল। অনেক দিন ভর যাচ্ছিল, মানে বিশাল একটা সমুদ্র তাদের পাড়ি দিতে হবে। জাহাজের মধ্যে অনেক লোকজন সবাই মিলে খুব আনন্দে উল্লাসে সমুদ্র পার হচ্ছিল। হঠাৎই একটা ঝড়ের কবলে পড়ে সেই জাহাজটা ভেঙে চুরে লণ্ডভণ্ড হয়ে গেল। মানে জাহাজের মধ্যে আর কিচ্ছু নাই, মানুষজন সব মরে গেছে, পানির সাথে মিশে গেছে। তো একজন ভাগ্যবান ব্যক্তি ওই জাহাজ থেকে পানিতে ভেসে ভেসে ওই সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপে গিয়ে উঠেছে। তো ওঠার পরে অনেক দিন পরে সে মানে জ্ঞান ফিরছে। তার জ্ঞান ফেরার পরে আল্লাহর কাছে সে ধন্যবাদ জানালো যে আল্লাহ, তুমি আমাকে এত এত মানুষের মধ্যে থেকে বাঁচিয়ে রেখেছো, এই জন্য তোমার দরবারে শুকরিয়া জানাই। সে তো বেঁচে গেল, কিন্তু বেঁচে গিয়েও মরে গেল। কারণ ওই বিশাল বড় সমুদ্রের মধ্যে ছোট্ট একটা দ্বীপে সে অবস্থিত। এখন চারিপাশে নেই কোনো বাড়ি গাড়ি, কোলাহল, লোকজন, কেউ নেই, শুধু একটা দ্বীপ আর সে আছে। তো অতঃপর সে প্রত্যেক দিন সেই সমুদ্রের ধারে এসে এসে বসে থাকে যে কোনো না কোনো জাহাজের সন্ধান যদি আমি পাই, তাহলে আমি আবার আমার বাড়িতে ফিরে যেতে পারবো। কিন্তু সে প্রত্যেক দিন হতভম্ব হয়ে হয়ে ফিরে চলে যায়, কোনো জাহাজই আর এদিকে আসে না। কি করবে? সে জীবন বাঁচানোর জন্য সমুদ্র থেকে মাছ ধরে আর ওই দ্বীপ থেকে কিছু পাখি শিকার করে করে খেয়ে খেয়ে বেঁচে থাকে। তো এভাবে চলতে চলতে সে দেখলো যে তার জন্য একটা বাসস্থান দরকার, ঘরের দরকার। সমুদ্রের ধারেই ওই দ্বীপে একটা ছোট্ট করে একটা গাছপালা লতা পাতা দিয়ে একটা ঘর তৈরি করলো। তো এইভাবে তার জীবন ভালোই কাটছিল, পরিবার ছাড়া। তারপরেও তার জীবন একা একা ভালোই কাটছিল, কারণ সে ওই দ্বীপে নিজেকে মানিয়ে নিয়েছিল। সে ভেবেই নিয়েছিল যে আমি আর কখনো আমার পরিবারের কাছে যেতে পারবো না, এই দ্বীপে আমাকে দিন কাটাতে হবে। তো একদিন সে শিকারে গেল দ্বীপের মাঝখানে তার খাবার সংগ্রহ করার জন্য। তো শিকারে গিয়ে দেখে কি, তার ওখান থেকে দেখতে পেল যে তার যে ঘর আছিল ওখান থেকে বিশাল বড় আকারে একটা ধোঁয়া উঠতেছে আকাশের দিকে। সে দৌড়ে আসলো, এসে দেখলো যে তার সেই ছোট্ট ঘরটা পুড়ে গেছে। মানে কিভাবে আগুন লেগে যেন পুড়ে গেছে। সে একদমই হতভম্ব হয়ে পড়লো। আমি পরিবার হারালাম, সমুদ্রের মাঝখানে এসে আমার জাহাজ ভেঙে গেল, আমি এমন একটা দ্বীপে এসে উঠলাম, এখানে একটা ঘর তৈরি করলাম, আমার সেই ঘরটাও পুড়ে গেল। মানে সে একবারে শূন্য হয়ে গেল, তার আর কিচ্ছু রইল না। তো কিছুক্ষণ পরেই সমুদ্রের দিকে তাকিয়ে দেখে যে একটা জাহাজ খুব মানে তড়িঘড়ি করে তার দিকে তেড়ে আসছে। তো আস্তে আস্তে দ্বীপের কাছে যখন আসলো, সে জিজ্ঞেস করলো যে আপনারা কেন এতদিন পরে আমার সন্ধানে আসলেন? তখন সেই জাহাজের ক্যাপ্টেন বলল যে আপনি নিজেই তো আমাদের ডাকলেন। তখন সে বলল, না, আমি তো আপনাদের ডাকিনি। কখন ডাকলাম? আমি তো এর আগে প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে ডেকেছি, কিন্তু আপনারা তো শোনেননি। তখন বলল, আপনি কিভাবে ডেকেছেন? আমরা তো শুনতেই পাইনি। তো বলল যে আমি তো আজকেও ডাকিনি, তাহলে আপনারা কিভাবে শুনতে পেলেন? তখন বলল যে দেখেন, আপনি যে যে আগুন লাগিয়ে আমাদেরকে যে সিগন্যাল দিলেন, ওই ধোঁয়া দেখে আমরা ওই দূর থেকে আমরা চলে এসেছি। তো এ থেকে আবার একটা জিনিস বুঝতে পেলাম যে কখনো কখনো নিজেকে বাঁচাতে হলে নিজের পছন্দের জিনিসগুলো পুড়িয়ে দিতে হয়। তো তার ঘরে যদি আগুন না লাগতো, ধোঁয়া যদি না উঠতো, তাহলে তাকে কেউ কোনোদিনও বাঁচাইতে আসতো না, তার সারাটি জীবন ওখানেই পচে মরতে হতো। তো প্রিয় বন্ধুগণ, আজকে ছোট্ট একটা গল্প বললাম আপনাদের মাঝে, জানি না কেমন হয়েছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই গল্পটি ছড়িয়ে দিবেন এবং এখান থেকে
বিষয়টা আপনারা বোঝার জন্য চেষ্টা করবেন। যে বিষয়ের উপর আজকে বিশ্লেষণ করেছি হয়তোবা ছোট, কিন্তু এখানে বোঝার মতো অনেক বিষয় আছে। ভালো থাকবেন সবাই।